দিক দিয়ে রেড করছে রিয়াজের এইদিকে কঠিন ভাবে ধরা কঠিন খেলার যে স্পিরিট এটাকে ধরে রাখতে পারি বারবারই আজকের খেলায় রেফারি সকল প্লেয়ারদেরকে নিয়ম কারণ বলতেছে। আজকে বৃহস্পতিবার, আজকে টাকার মাথা বনাম নতুনাডির এই দিকের ছেলেপেলেরা ভাষাঞ্চলের এই দিকের খেলা শুরু করছে। রেফারি সমস্ত নিয়ম কানুন প্লেয়ারদেরকে বুঝিয়ে দিতেছে। আজকের খেলাটা অনেক ভিন্ন রকম হবে, কারণ এটা আমাদের এলাকার ছেলেপেলেদের খেলা। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনারা। আজকে এই যে আমাদের সকল কোচিকা যারা সকলে রেডি হইতেছে, এটা কি পরিচিতি ডি ভাই? পরিচিতি ডি অলরেডি শুরু হয়ে গেছে গা। আমরা কিন্তু এর আগে গতকালকের ম্যাচে আমরা দেখতে পাচ্ছিলাম যে মিলন ভাই কিন্তু খুব ভালো খেলছে। আজকেও তার পারফরমেন্সের আশা করি আমরা। তো এখন আবার ডি দেওয়ার জন্য যাইতেছে, পরিচিতি ডি দেওয়ার জন্য যাইতেছে আমাদের তরিকুল ভাই। ও এটা তো মেন ডি হয়ে গেছে, পরিচিতি ডি আর কেউ ধরে দিচ্ছে। খেলা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে গা। আমাদের তাইজুল ভাইয়ের আগে রেড করছিলেন, এখন আবার রেড করছে মিলন ভাই। তো দেখা যাক খেলায় আজকে কতটা প্রতিদ্বন্দ্বী তৈরি হয়। আশা করি অন্য দিনের ন্যায় আজকে অনেক প্রতিদ্বন্দ্বিতা তৈরি হবে। মিলন ভাই রেড করতেছে, আর ওইদিকে রিয়াজ আছে। এখন আবার রেড করতে চলে গেছেন তাইজুল ইসলাম। আজকের দর্শক কিন্তু কানায় কানায় এখনো পূর্ণ হয় নাই, যেহেতু এই খেলাটার বিষয়ে ওরকম ভাবে আগে থাকতে প্রচার হয় নাই, এই জন্য। তো এখন আবার রেড করতে যাবেন মিলন ভাই। দুইজনে দুইটা রেড করতে রেড হয়ে গেছে, এখনো কিন্তু কোনো প্লেয়ার মারা পড়েনি, যেহেতু খেলাটা মাত্র শুরু হয়েছে। সবার ভিতরে খেলার উন্মাদনা এখনো ছড়ায়নি। তো মিলন ভাই এখন রেড করতেছে, দেখা যাক। তো আজকের খেলায় আমাদের মুরব্বী কাকা, রুহুলজা কাকা কিন্তু অলরেডি মাঠে প্রবেশ করেছে রেড করার জন্য। দেখা যাক আজকের রেডি কিরকম আসে, কাকা কি তার খেলার যে স্পিরিট এটাকে ধরে রাখতে পারে কিনা। অলরেডি কাকা কিন্তু মারা পড়ে গেছে, দর্শকের মাঝে কিন্তু উল্লাস দেখা বলতেছে। আমাদের চাচা প্রথম ডিতেই কিন্তু একবারে মারা পড়ে গেছে। আজকের খেলায় প্রথম ডিতে কিন্তু এই চাচা মারা পড়ে গেছে। তো এখন দেখা যায় এই নতুন হাটের ভাষাঞ্চলের যে প্লেয়ার আছে আমাদের আলামিন ভাই এখন রেড করতে যাইতেছে। দেখবো আলামিন ভাই কি কোনো প্লেয়ার মাইরে আনতে পারে কিনা। প্লেয়ার আলামিন ভাই নিজেই রয়ে যায়। তো সমস্ত প্লেয়াররা কিন্তু এখন একটু ধীর গতিতে আছে, যেহেতু খেলাটা মাত্র শুরু হয়েছে। অলরেডি পাকার মাথার কিন্তু একজন মারা পড়ে গেছে। তো এখন রেড করছে আমাদের আলামিন ভাই। দেখা যাক এখন খেলায় কিরকম পরিস্থিতি তৈরি হয়। এখন ডান দিক থেকে রেড করছে আলামিন ভাই। তো অলরেডি আবার রেড করতে গেছেন তাইজুল ইসলাম, কিন্তু নিয়ে আসতে পারেন হয়ে গেছে। তাইজুল ইসলাম ভাই কিন্তু আমাদের রেড করতে গিয়ে মারা পড়ে গেছে। আজকে আমাদের তাইজুল ইসলাম ভাই কিন্তু এখন রেড করতে গিয়ে মারা পড়ে গেছে। তো দেখা যাক এখন আবার অন্য একটা প্লেয়ার আবার রেড করতেছে, আবু বকর। এই প্রথম ধাপে কিন্তু রাখা পড়ে গেছে আবু বকর, কঠিন ভাবে ধরা দিয়েছে আমাদের রিয়াজ মিয়া। তো এখন আবার মাঠে ভাষাঞ্চলের যে কোর্ট, এই কোর্টে রেড করতে যেতেছে আমাদের রিয়াজ ভাই। তো দেখা যাক আজকের খেলায়
কিন্তু এখনো পাকার মাথার কিন্তু একজন লসে আছে, মারা আছে। আর এইদিকে কিন্তু আটকে আছে ভাসান স্যারের একজন এগিয়ে আছে। তো দেখা যাক আজকের খেলায় কি হয়। তো এখন খেলাটা কিন্তু অনেকটা জমজমাট, আর খেলাটা কিন্তু অনেকটা হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তো এখন রেফারির সাথে কথা বলতেছে। তো বাইরের থেকে একটি কল আসছিল, তো কলটাকে এখন আবার ফলো করে আবারও আমাদের মিলন ভাই রেড করতেছে। দেখা যাক এবার কি মিলন ভাইকে পাকার মাথার দু একজনকে মারা দিয়ে আসতে পারে কিনা, নিজেই রয়ে যায়। মিলন ভাই বাম দিক দিয়ে রেড করছে, রিয়াজের এই দিকে কঠিন ভাবে ধরা, কঠিন ভাবে ধরা। তো আমাদের রিয়াজ ভাই তো আজকে কঠিন ভাবে খেলা দিতেছে। দুইটা প্লেয়ার দোষে, দুটোটা প্লেয়ারই আজকে রাখা। তো দেখা যাক আমাদের রিয়াজ ভাই আবারও রেড করতেছে। তো রিয়াজ ভাইকে দিয়ে আজকে মনে হয় যে আশার ফুল ফুটাতে পারবো আকার মাথার সবাই। তো দেখা যাক আজকের খেলা, আশা করি অবশ্যই সুন্দর হবে। তো এখন আবার রেড করতে মাঠে প্রবেশ করতেছেন আকার মাথার মাঠে পড়ে আমাদের আলামিন ভাই। দেখা যাক আলামিন ভাই কিন্তু খুব আক্রমণাত্মকভাবে রাখে, বিরোধী দলকে খুব ভয়ের ভিতরে রাখে। তো দেখা যাক খেলাটা কিন্তু অনেকটা তো এখন আবার রেড করতে যাইতেছেন আমাদের রনি ভাই। তো এই জায়গার খেলায় ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু আমার চেনার কথা, যেহেতু আমাদের অঞ্চলের খেলা। তো এখন রেড করছে রনি। দেখা যাক রনি ভাই কি ফলাফল নিয়ে আসতে পারে। সমস্ত প্লেয়ারকে রেড করছে। তো এখন আবার পাকার মাথার কোটে রেড করছে এমডি রাজীব। তো দেখা যাক রাজীব মিয়া কতটা মারাত্মক অঙ্গভঙ্গি প্রদর্শন করতে পারে। এই হাডুডু খেলায় যতটা মারাত্মক অঙ্গভঙ্গি প্রদর্শন করতে পারবে যে সেই প্লেয়ার এন্টি গ্রুপ, সেই গ্রুপের সবাই আতঙ্কে থাকবে। তো দেখা যাক খেলাটা কতটা ভালোভাবে সুন্দরভাবে ফুটে উঠে। অবশ্যই সবাই একদমভাবে দেখতেছে সকল দর্শকরা। আজকের খেলায় যেরকমভাবে প্রচার হইলে দর্শক হয়তো প্রচার না হওয়ার কারণে কিন্তু আজকের দর্শক ওরকমভাবে আসে নাই। তো এখন আবার ডিডিতে যেতেছে রুহুল আমিন ওঝা। তো আমরা সবাই দেখব যে আমাদের কাকা কীরকম সুন্দর খেলে। এর আগে কিন্তু সে মারা পড়ে গিয়েছিল। তো এখন সে রেড করতেছে, ডান দিক দিয়ে রেড করতেছে, আবার বাম দিকেও খেয়াল রাখতেছে মাঝের প্লেয়ার যাতে না আসে। আজকের খেলা কিন্তু অনেকটা কন্ট্রাস্ট হইতেছে। আবারও মারা পড়ে গেল আমাদের রুহুল চাচা। কিন্তু যতটা আশা ছিল ততটা আশার ভিতরে সুফলন ফলাইতে পারেনি। এবার আবার রেড করছে মিলন। তো আমাদের মিলন ভাই কিরকম রেটের ফলাফল আনতে পারে দেখবো। কিন্তু মিলন ভাই চলে গেল, অল্প কিছুক্ষণ থেকেই চলে গেল। এখন রেড করছে আমাদের এলাকার কৃতি সন্তান। দেখি, অপেক্ষা করি আমরা। একটু ডান দিকে চেপে রেড করছে, একটু ডান দিকে চেপে এখন বাম দিকে চেপে রেড করতেছেন। আজকের খেলায় আশা করি খুব প্রতিদ্বন্দ্বী হবে। খেলা কিন্তু অনেকটা জমে উঠেছে।
আজকের খেলায় অংশগ্রহণ করেছেন ভাষাঞ্চর টিম আর বনাম পাকার মাথা টিম। তো আমরা এখন দেখব। তো আবারও মিলন মিয়া রেড করতেছেন ডান দিকে চেপে, ডান কর্নার দিয়ে। তো পাকার মাথার প্লেয়ার কিন্তু মাত্র 3 জন জীবিত আছে। 3 জনে মিলন মিয়াকে কি আটকাতে পারবে কিনা এটা সন্দেহ আছে আজকে, যেহেতু আমরা মিলন মিয়ার গতকালকে খেলা দেখেছি, খুব ভালো খেলেছে। তো আজকে এখন দেখি মিলন মিয়া কি করে। অলরেডি বাম দিক ডান দিক চেপে পুরো মাঠ জুড়ে খেলা সে দেখালো। এখন আবার রেড করছে আমাদের রনি মিয়া। তো দেখি রনি মিয়া কি ফলাফল আনতে পারে। রনি মিয়া বাম দিকে চেপে তারপর রেড করতেছেন বাম কর্নার দিকে। তো সম্পূর্ণ খেলা দেখার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে। রনি মিয়া কিন্তু একাই সব লড়াই দিচ্ছে বাম দিকে ডান দিকে গিয়ে। সমস্ত প্লেয়ারদের যদি আমি একটু লক্ষ্য করে দেখাই, প্লেয়াররা আবারও চলে গেল। এবার রনি মিয়া, 2 জন প্লেয়ার মারা হয়ে গেল। রনি মিয়া এখন খুব ভালো খেলছে আজকে। তো প্রত্যাশা করা যায় অলরেডি এখনই পাকার মাথার একজন উঠে গেল, জীবিত হয়ে গেছে। পাকার মাথার আছে এখন মোট 4 জন জীবিত আছে। পাকার মাথার মোট। তো খেলাটা এখনো আবার রেড করতেছে আমাদের মিলন ভাই। খেলাটা কিন্তু বেশ জমে গেছে। মিলন ভাই রেডের মাধ্যমে, এই রেড করার মাধ্যমে আমরা বুঝতে পারি যে খেলাটা আজকে অন্যরকমভাবে ধরা দেবে। খেলায় অনেকটা পরিমাণে এখন কিন্তু উত্তেজনা হয়ে গেছে। দর্শকরা বাইরে থেকে বিভিন্ন ধরনের কথা বলতেছে। অলরেডি পাকার মাথার 2 জন প্লেয়ার কিন্তু নিয়ে গেল মিলন ভাই। আম্পায়ার কল স্কল। তো আমাদের একজন প্লেয়ার শর্ট ছিল, তো এখন শর্ট প্লেয়ার কে নামবে তাকে নির্ধারণ করা হইতেছে। তো দেখবো যে এখন কে খেলায় নামে। তো আবার এখন রেড করতেছেন আমাদের সেই রডি ভাই। এর আগে কিন্তু নতুন এক ভাষাঞ্চরের একটা প্লেয়ারকে সে নিয়ে আসছিল। তো একটু ধৈর্য ধরে খেলাটা দেখতে থাকুন যে আমাদের রনি ভাই আবারও কোনো কারিশমা দেখাইতে পারে কিনা। রনি ভাই কিন্তু এখন বাম দিকে চেপে রেড করতেছেন, আর এই দিকের রেফারি খুব ভালোভাবে সুদক্ষভাবে পর্যবেক্ষণ করতেছেন। আমাদের রনি ভাই পুরো মাঠকে নাড়াচাড়া দিয়ে তারপর রেড করতেছে। আবারও কিন্তু এবারে ঘুরে নিয়ে আসছে 2টা প্লেয়ার নিয়ে গেছে আমাদের রনি ভাই। 2 জন অলরেডি নতুন হাট ভাষাঞ্চরের যে টিম, এই টিমের কিন্তু 2 জন প্লেয়ারকে সে মার দিয়ে দিচ্ছে। তো এবার আবারও পাকার মাথার করে রেড করতে যাইতেছেন আমাদের আলামিন ভাই। তো আলামিন ভাই দেখবো আজকের খেলায় কীরকম পারফরমেন্স করতে পারে এই ডিতে। এখন রেড করতেছেন আমাদের আলামিন ভাই। আলামিন ভাই কিন্তু এমনি সমস্ত প্লেয়ারের ভিতরে উন্মাদনা ছড়িয়ে দেয়। দেখবো এখন আবার রেড করবে আমাদের সেই রনি ভাই। 2টা প্লেয়ার কিন্তু অলরেডি মারা দিয়ে দিছে, মারা পড়ে গেল আমাদের পাকার মাথা টিমের। তো এখন আবার রেড করবে আমাদের রনি ভাই। এর আগে কিন্তু রনি ভাই 2টা প্লেয়ারকে মারা দিয়ে দিচ্ছিল, তার হাত ধরে কিন্তু 2 জন প্লেয়ার মারা পড়ে গিয়েছিল। তো এখন আবার রনি ভাই ডান দিকে বাম দিকে চেপে রেড করতেছেন। দেখা যাক রনি ভাই আবারও তার একটা কারিশমা দেখাইতে পারে কিনা। আমরা সবাই রনি ভাই খেলা দেখার জন্য অপেক্ষা করব একটু সময়। রেড করছেন রনি ভাই। একটি কথা না বললেই নয়, যেহেতু আমাদের এলাকার এই টিম, তো এই জন্য আমরা অনেককে ভাই বলে সম্বোধন করে থাকি। তো এর মাঝে অনেকে ছোট, আবার অনেকে বড়, তো এই জন্য আর কি বলি। তো এলাকার খেলা যেহেতু, এই জন্য কেউ মনে কিছু করবেন না। তো এখন রেড করতেছে আলামিন ভাই। রেড করতেছে, আর এবার কিন্তু আমাদের ভাতিজা বক্কর মারা পড়ে গেল।
বক্কর মারা পড়ে গেল। যাক, এবার শুধুমাত্র আমাদের রনি মিয়া জীবিত আছে। তো দেখা যাক এবার রনি কি খেলা দিতে পারে, আমাদের মুখটাকে কি আলোকিত করতে পারে, কি উজ্জ্বল করতে পারে কিনা। না পারে রনি মিয়া এবার মারা পড়ে যায়, তাহলে তো অলরেডি পাকার মাথায় একটা গেম বা আমরা পাইট যেটাই বলি না কেন সেটা খেয়ে যাবে, একটা পয়েন্ট পিছিয়ে থাকবে। তো আশা করি রনি ভাইয়ের এই খেলাটা আপনারা এখন দেখবেন সময় নিয়ে। দর্শকের মাঝে কিন্তু এখন অনেকটা আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে যে কারা জিতে কারা হারে। তো এভাবেই কিন্তু খেলার মাঠটা অনেকটা আনন্দিত, উজ্জ্বলিত, উৎফুল্লিত। সমস্ত দর্শকরাও কিন্তু এখন কথা বলতেছে, আর ধীরে ধীরে কিন্তু অনেক দর্শক এই জায়গায় জড়ো হইতেছে, সবাই খেলা উপভোগ করার জন্য চলে আসছে। রনি ভাই বাম দিক চেপে রেড করছেন, ডান দিক চেপে রেড করছেন। প্লেয়ারদের মুখে এক আতঙ্কের ছাপ, অজানা এক আতঙ্কের ছাপ সে দেখাই দিছে। রনি ভাই কিন্তু এবারে নিয়ে নিচ্ছে। সে দেখাই দিছে, রনি ভাই কিন্তু এবারে নিয়ে নিচ্ছে অলরেডি। রনি ভাই এবার কিন্তু দুইজন প্লেয়ারকে মারা দিয়ে দিচ্ছে। তো সে একে দুইজন প্লেয়ারকে মারা দিয়ে দিচ্ছে অলরেডি। প্লেয়ার আরও কিন্তু উঠে গেছে, পাকের মাথা টিমের কিন্তু প্লেয়ার আরও উঠে গেছে। তো খেলা কিন্তু সময় সময় কিন্তু রং বদলাচ্ছে, যতই বেলা গড়াচ্ছে, যতই সময় গড়াচ্ছে, খেলা কিন্তু রং বদলাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন খেলা কিন্তু রং বদলাচ্ছে। আশা করি এখনো দোনো দলের একটা দলের মাঝেও কিন্তু খেলা আংশিক, যে কারা জিতবে কারা হারবে এটা কিন্তু এখনো বলা যায় না। তবে বলা চলে যে নতুন হাট টিম, ভাষাঞ্চলের যে টিম, এই টিমটা কিন্তু অনেকটা এগিয়ে। তো আবারও কিন্তু ডি দেওয়া শুরু হয়ে যেতেছে। এখন আবার ডি দিতেছে মিস্টার মিলন, আমাদের মিলন ভাই ডি দিতেছে। আমরা দেখব সে কীরকম পারফরমেন্স এই রেডে নিয়ে আসতে পারে। তো মিলন ভাই বাম দিকে চেপে, বাম কর্নার দিকে চেপে রেড করতেছেন, আর ওইদিকে ডিফেন্স করতেছেন আমাদের জুয়েল ভাই। তো আজকের খেলাটা কিন্তু অনেকটাই প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা হইতেছে, যত সময় গড়াইতেছে ততই প্রতিযোগিতা হইতেছে। তো এখন আবার রেড করবে আমাদের তাইজুল ইসলাম। তো আমাদের তাইজুল ইসলাম ভাই, দেখা যাক এই রেডে কি ফলাফল নিয়ে আসতে পারে। খেলা কিন্তু যতই সময় গড়াচ্ছে ততই প্রতিদ্বন্দ্বিতামূলক হয়ে উঠতেছে। অবশ্যই আপনারা খেলাটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আরো সুন্দরভাবে বুঝতে পারবেন। যত সময় গড়াচ্ছে ততই কিন্তু খেলা কাট্টাকাট্টি, হাড্ডাহাড্ডি লড়াই হয়ে যাচ্ছে। এখন রেড করতেছেন আবু বক্কর। তো আবু বক্কর ডান দিকে বাম দিকে চেপে রেড করতেছেন, সকল প্লেয়ারের মুখে একটা আতঙ্কের ছাপ ঢেলে দিচ্ছে। আবু বক্কর অলরেডি ধরা পড়ে গেছে, অলরেডি দুইটা মারা পড়ে গেছে প্লেয়ার, পাকার মাথা টিমের দুইটা প্লেয়ার মারা পড়ে গেছে। তো দেখা যাক আমাদের জুয়েল ভাই ডি দিতেছে, রাইড করতেছে। এখন দেখা যাক যত সময় গড়াচ্ছে খেলা কিন্তু ততটাই আক্রমণাত্মক ভাবে এগিয়ে যাচ্ছে, ততই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এই জায়গায় কিন্তু আক্রমণাত্মক ভাবে যেই কথাটা বলা হয়, এটা কিন্তু এমনি কোনো দুর্ঘটনা না, আসলে খেলার যে প্রতিপক্ষের দিকে আর কি, এটা একটা যে সবাই প্রতিপক্ষের
কে দুর্বল করে তুলছে এই ক্ষেত্রে ব্যবহার করা হইতেছে এই ভাষাটা। আর মারা গেছে এটা হলো প্রতিপক্ষে যে প্লেয়ার যারা লস করছে তাদেরকে বলা হয়। এই জন্য সবাইকে একটু ক্লিয়ার করে দিলাম, হয়তো অনেকে বুঝতে একটু কষ্ট হতে পারে। তো একজন প্লেয়ার কিন্তু অলরেডি মারা পড়ে গেছে। তো আজকের খেলা এখন ডি দিতেছে আমাদের সাব্বির। তো এখন ডি দিতেছে আমাদের সাব্বির। সকল দর্শক কিন্তু আনন্দের সাথে উৎকণ্ঠার সাথে কিন্তু সবাই উল্লাস করছে। আমাদের সাব্বির কিন্তু মারা পড়ে গেল, আর সকল দর্শকরা কিন্তু সবাই আনন্দে উৎফুল্লিত হয়ে গেল। তো এখন রেড করবে নতুন আর ভাষাঞ্চলের টিম। তো এখন রেড করতেছে ভাষাঞ্চল, নতুন আর ভাষাঞ্চলের টিম। তো আমাদের রাজীব ভাই রেড করতেছে, দেখা যাক রাজীব ভাইয়ের হাতে কি খেলা আছে। রাজীব ভাইয়ের হাতে কি খেলা আছে। তো ভাতিজা কিন্তু অলরেডি রেখে দিল একজন প্লেয়ারকে, আমাদের রাজীব ভাই মারা পড়ে গেল। তো এখন রেড করবে পাকার মাথার টিম। এখন রেড করবে আমাদের সেই রিয়াজ ভাই। রিয়াজ ভাই বরাবরের মতো কিন্তু সুন্দর করে খেলছিল। দেখা যাক, আনন্দ উৎকণ্ঠা নিয়ে সবাই দেখতেছে, সকল দর্শকরা খেলা। তো এবার রেড করতেছে আলামিন। তো আমাদের আলামিন ভাই অনেকটা ভালো খেলেছে, আমরা দেখেছি। তো এখন দেখা যাক এই রেডে কতটা ভালো ফলাফল নিয়ে আসতে পারে। এখন খেলাটা কিন্তু অনেকটা প্রতিদ্বন্দ্বিতামূলক। সবাই কিন্তু অনেকটা আনন্দিত, উৎফুল্লিত আজকের খেলায় দর্শকরা। এখন আবারও রেড করতেছে আলামিন, আমাদের আলামিন ভাই। আজকের খেলায় কিন্তু অনেকটা প্রতিদ্বন্দ্বিতামূলক হয়ে উঠতেছে, কেউ কাউকে ছাড় দিতেছে না। অলরেডি পাকার মাথার টিম কিন্তু একটা পাইট খেয়ে বসে আছে। তো এটা শোধ করার জন্য তারা একাট্টাভাবে জোট করে খেলতেছে। খেলায় কিন্তু প্রতিনিয়ত কন্টাস হচ্ছে। তো আবারও সে আমাদের রহুল চাচা কিন্তু রেড করতেছে, ডান দিকে বাম দিকে মিডল পয়েন্টে থেকে রেড করতেছে। সবাই কিন্তু সকল দর্শকরা উৎকণ্ঠা আনন্দের সাথে দেখতেছে। সকলেই কেউ আছে গাছের উপরে এটা দেখতেছে। আজকে কিন্তু দর্শকরাও বলা বলি করতেছে কারা হারে কারা জিতে। তো প্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন আজকের এই প্রতিযোগিতামূলক খেলা। ডান দিকে চেপে রেড করতেছে, বাম দিকে চেপে রেড করতেছে, খুবই সুদক্ষ ভাবে মাঝের প্লেয়ার দিকে কিন্তু খেয়াল রাখছে। তো এখন রেড করতেছে নতুন আরেকটি প্লেয়ার, তো এখন রেড করার মাঝে মাঝে আমরা শুনতে পেলাম যে কোড পরিবর্তন হইতেছে। তো এখন একটু কোড পরিবর্তন করে নেবে। আগে যেই কোডে ছিল পাকার মাথার টিম, সেই কোডে কিন্তু এখন ভাষাঞ্চলের টিম কিন্তু চলে গেছে। তো এখন রেড করবে। তো এখন হাফ টাইম নাকি নিয়ে নিচ্ছে। তো আম্পায়ারদের বা রেফারির কিন্তু ওইরকমভাবে দিক নির্দেশনা ছিল না। তো এখন সবাই একটু হাফ টাইমের যেই অফশোর টাইমটা সেটা কাটিয়ে নিবে, হাফ টাইম সময়টা তারা কাটিয়ে নিবে। তো খেলোয়াড়রা এখন পানি টানি যা খাওয়ার খাইতেছে। তো এখন রেড করতেছেন আবু বক্কর। তো খেলা দেখা যাক। আবু বক্কর কিন্তু ডাইনে চেপে বামে চেপে খুব ভালোভাবে দক্ষতার সাথে রেড করতেছে। দেখা যাক কতক্ষণ সময় এসে টিকতে পারে, পাকার মাথার টিমের প্লেয়ারদের কি সে মারতে পারে কিনা।
তো এখন ডান দিকে চেপে রেড করতেছে, বাম দিকে আমাদের রিয়াজ ডিফেন্স করতেছে। খেলা কিন্তু প্রতিনিয়তই প্রতিযোগিতামূলক হয়ে উঠতেছে। একটা চান্স হোক, একটা চান্স হোক। আজকের খেলা যতই সময় যাচ্ছে ততই কিন্তু প্রতিযোগিতামূলক হয়ে উঠতেছে। তো আবারও রেড করতেছেন আমাদের রুহুল চাচা। আজকের খেলাটা খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক হয়ে উঠতেছে। ডান দিকে চেপে বাম দিকে চেপেও কিন্তু সে রেড করতেছে, সমস্ত প্লেয়ারকে সে আতঙ্কে রাখে। আজকের খেলা যতই সময় যাচ্ছে ততই ভরপুর হয়ে উঠছে। তো রুহুল চাচা কাউকে মারতে পারলো না, সে চলে আসলো। এখন বর্তমানে রেড করতেছেন আলামিন ভাই। তো দেখা যাক আলামিন ভাই এই রেটে কি ফলাফল নিয়ে আসতে পারে। আপনারা সকলে দেখতে থাকুন। ডান দিকে চেপে সে রেড করতেছে, বাম দিকের বেগি কিন্তু অনেকটা সে খেয়াল রাখতেছে। বাম দিকের ডিফেন্সের দিকে অলরেডি সে সতর্কভাবে তাকিয়ে আছে। এবার তো এখন রেড করবে আমাদের আবার রুহুল চাচা, কিন্তু আবার রেড করবে। আর এইদিকে আছে রনি ভাই, তারপরে আমাদের বাতিজা সাব্বির, জুয়েল ভাই। কোট আরো দুই হাতের দিকে বাড়ায় নিবেন। রেড কিন্তু খুব দক্ষতার সাথে চালিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে থাকুন। আজকের খেলাটা কিন্তু অনেকটা প্রতিদ্বন্দ্বিতামূলক হইতেছে। যতই সময় গড়াচ্ছে ততই প্রতিদ্বন্দ্বিতামূলক হয়ে হচ্ছে। কেউ কাউকে এখন ধরতেছে না। আবারও রেড করতেছেন পাকার মাথার কোটে আমাদের সেই মিলন ভাই। তো মিলন ভাই কিন্তু গত ম্যাচেও কিন্তু খুব দক্ষতার সাথে খেলেছে, আমি কিন্তু সেটা বলেছি। তো এখন মিলন ভাই বাম দিকে চেপে তারপর রেড করতেছে, আবার ডান দিকের প্লেয়ারের দিকেও খেয়াল করতেছে। তো যতই সময় যাচ্ছে ততই কিন্তু প্রতিযোগিতামূলক হয়ে উঠছে খেলা। অলরেডি মারা পড়ে গেল মিলন ভাই। আজকে সম্ভাবনা জাগিয়ে তুললো আমাদের সেই রিয়াজ। তো দেখা যাক, রিয়াজ কিন্তু খুব ভালো খেলে। এই যে আমাদের ভাতিজা। তো এখন দেখা যাক যে আমাদের রিয়াজ আবার রেড করতে যাবে, রিয়াজ কি একটা ভালো ফলাফল আনতে পারে কিনা। খেলা কিন্তু যত সময় যাচ্ছে ততই প্রতিযোগিতা বেড়ে যাচ্ছে খেলায়। আজকের খেলায় যত সময় যাচ্ছে ততই প্রতিযোগিতা বেড়ে যাচ্ছে খেলায়। এখন রেড করতে যাচ্ছে রাজীব। তো ডান দিকে চেপে একদম প্লেয়ারের প্রায় কাছাকাছি গিয়ে রেড করছে রাজীব। মারা পড়ে গেল, আমাদের রাজীবও মারা পড়ে গেল, আসতে পারলো না পাকার মাথার টিমের কাছে, সেও মারা পড়ে গেল। তো আবারও রেড করতে গেছে রুহুলজা, আমাদের রুহুলজা চাচা আবারও রেড করতেছে। আশা করা যাক আজকের খেলায় প্রতিদ্বন্দ্বিতা কত দূর গিয়ে এগিয়ে যেতে পারে। 5:47 বেজে গেছে টাইম। আজকের খেলায় কিন্তু তুমুল প্রতিযোগিতা হওয়া সত্ত্বেও পাকার মাথার টিম কিন্তু অলরেডি একটা পাট খেয়ে বসে রয়েছে। তারপর আমরা দেখতে থাকবো
যে খেলায় আজকে কতদূর ভালো ফলাফল আনতে পারে। আমাদের চাচা কিন্তু রুহুল চাচা ধৈর্য সহকারে রেড করতেছে, ডান দিক বাম দিকের সমস্ত প্লেয়ারকে সে আতঙ্কে রাখে। তো আবারও রেড করতে চলে গেল পাকার মাথার কোটে আবু বক্কর। তো দেখা যাক আবু বক্কর কি পারফরমেন্সটা এখন করতে পারে। আমরা সকলে অপেক্ষা করে দেখব যে রেইডে কি ফলাফল নিয়ে আসে আমাদের আবু বক্কর। যত সময় গড়াচ্ছে খেলা কিন্তু প্রতিদ্বন্দ্বিতামূলক হয়ে উঠছে। মারা পড়ে গেল, বাদ দাও বাদ। খেলায় কিন্তু একজন মারা পড়ে গেছে, টোটালে 3 জন মারা গেছে, 2 জন, একজন নিয়ে গেছে আর একজন লাইন টাচ করছে। তো রেফারি বলতেছে যে নাকি লাইন আউট হয়ে গেছে। তো আরেকজন নিয়ে গেছে, সাথে সাথে কিন্তু ওই প্লেয়ারটাও কিন্তু মারা পড়ে গেছে, সে একদম লাইন টাচ করেছে, যেহেতু এই জন্য আম্পায়ার কল ইজ কল। তো যত সময় যাচ্ছে খেলা কিন্তু ততটাই কঠিন থেকে কঠিনতম হয়ে যাচ্ছে। আজকের খেলা কিন্তু পুরোপুরি প্রতিদ্বন্দ্বিতামূলক হয়ে উঠছে। তো এখন রেড করতে চলে গেল আমাদের রনি মিয়া দেখি কি ফলাফল বয়ে আনতে পারে এই ম্যাচে, এই রেডে। তো রনি কিন্তু রেড করতেছে 2 হাত দিয়ে, সে যেহেতু একটা লম্বা দানব আকৃতির মানুষ, সে 2 দিকের প্লেয়ারকে আক্রমণ করে রাখছে আতঙ্কে। আমাদের রনি ভাই ডান দিকে চেপে বাম দিকে চেপে খুব সুন্দর করে রেড করতেছে। স্টেডিয়ামটাই দেখা যায় মাঝে মাঝে, স্টেডিয়ামটা রেড করছে আমাদের রনি ভাই, একজন প্লেয়ারকে অলরেডি মারা দিয়ে দিচ্ছে। নতুনহাট টিমের, ভাষাঞ্চলের টিমের কিন্তু একজন মারা পড়ে গেছে। তো এখন আবার রেড করতে পাকার মাথার কোটে যাইতেছে আলামিন ভাই কিন্তু খুব দক্ষতার সাথে ম্যাচ খেলে থাকেন। আজকে তার অনেকগুলি আমরা রেড দেখেছি, খুব সুন্দরভাবে সে খেলেছে। না যায়নি, মারা পড়েনি আমাদের রনি ভাই। তো এখন আবার রেড করবে আমাদের সেই রুহুল চাচা। সে রেডে গেলে কিন্তু সবার ভিতরে একটু আনন্দ উৎফুল্ল ছড়িয়ে পড়ে, সবাই খুশি হয় যে এই বয়সে সে খেলাধুলার সাথে জড়িয়ে আছে, খেলাধুলা করতে সে ভালোবাসে। রেড করছে আমাদের রেড করছে। তো দেখা যাক এখন কিন্তু কোনো প্লেয়ার মারা পড়লো না। তো এখন আবার রেড করছে আলামিন ভাই। আজকের খেলাটা আশা করি আপনারা সকলে সম্পূর্ণ দেখবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন। একজন ভালো ভিউয়ার্সের যেই বুঝতে পারা, একজন ইউটিউবার কিভাবে বুঝবে যে সুন্দরভাবে একটা কমেন্ট, সেটা দেখলেই বুঝতে পারবে। তো আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে যাবেন। এখন রেড করছেন ডান দিকে চেপে আলামিন ভাই কিন্তু এখন ডান দিকে চেপে রেড করছে। এই যে আজকে আটকাতে পারেননি আবু বক্কর, আমাদের আবু বক্কর আটকাতে পারেননি। একজন প্লেয়ার কিন্তু পাকার মাথার, একজন কিন্তু মারা পড়ে গেল। এখন আবার রেড করছে আমাদের রনি ভাই। সমস্ত প্লেয়ার দেখেন আনন্দ উৎফুল্লতে আছে। 5টা 53, হ্যাঁ
খেলা কিন্তু অনেকটাই উত্তেজনা, খেলা কিন্তু অনেকটাই সবার মুখে আনন্দের ছাপ ভেসে উঠছে আমরা দেখতে পাচ্ছি। এদিকে রেফারিও বাসি ফু দিবে এরকম একটা সময়, হাফ টাইমের সময়। তো যতই সময় গড়াচ্ছে খেলা কিন্তু ততটাই প্রতিদ্বন্দ্বিতামূলক হচ্ছে। আর মাত্র 5 মিনিট খেলা আছে। তো এখন পাকার মাথার নতুনহাট ভাষাঞ্চরের প্লেয়ার রেড করবেন আমাদের সেই আলামিন ভাই। তো দেখা যাক, এর আগেও কিন্তু সে কয়েকটা রেডে খুব ভালো ফলাফল নিয়ে আসছে। তো আমরা একটু অপেক্ষা করব, দেখব যে আমাদের আলামিন ভাই এবার কি ফলাফল নিয়ে আসতে পারে। ডান দিক চেপে রেড করছে আমাদের আলামিন ভাই। রেফারি বলে দিচ্ছে যে আর মাত্র 5 মিনিট খেলা আছে, আর এই টাইমের ভিতরে খেলা শেষ করবে, না হলে আরও টাইম বাড়ানো হবে। তো সবার প্রশ্ন ছিল যে আর বাড়ানোর দরকার নাই, আর 5 মিনিটেই মাত্র খেলা হোক। তো রেড করছে আমাদের রুহুল চাচা, ডান দিকে চেপে রেড করছে। সমস্ত প্লেয়ারের কিন্তু একটা আতঙ্ক সে বাড়িয়ে দিচ্ছে প্রতিপক্ষের। খুব সুন্দর রেড করছে, দুহাত। আমাদের রুহুল চাচা রেড করতেছে। আজকের খেলা কিন্তু অনেকটাই প্রতিদ্বন্দ্বিতামূলক যেই খেলা, এই খেলা কিন্তু তার হাত ধরে অনেকটা প্রতিদ্বন্দ্বিতামূলক বলা চলে। সে কিন্তু আজকে অনেকটাই পারফরমেন্স ভালো করেছিল। শুরুর দিক দিয়ে ওরকমভাবে পারফরমেন্স না করলে এখন সে খুব ভালো পারফরমেন্স করতেছে, আমরা দেখতেছি। এইদিকে মিলন ডিফেন্ডার হিসেবে এবার একটা সফল রেড করলো। অলরেডি নতুনহাটের 2-3জন প্লেয়ার কিন্তু অলরেডি মারা পড়ে গেল। তো এখন আবারও রেড করছে আমাদের মিলন ভাই। তিনটা নিয়ে গেছে। দুঃখিত, আমার বুঝতে ভুল হয়েছে প্রিয় দর্শক। মানে একটা মারা গেছে নতুনহাটের প্লেয়ার, যে ভাষাঞ্চরের টিমের, আর যে পাকার মাথার যে টিম, এই টিমের 3জন উঠছে। তো আমরা এখন দেখব যে আমাদের আলামিন ভাই এই রেডে কি ফলাফল নিয়ে আসে। এর আগে কিন্তু তার অনেকগুলি রেড সফল হয়েছে। রেড করছে বাম দিকে চেপে, বাম দিকের ডিফেন্ডার হিসেবে আছেন রিয়াজ মাহমুদ, আর বাম দিকে আছে আমাদের ছোট ভাই কাউসার। এখন আলামিন ভাইও কিন্তু প্রতিপক্ষকে খুব আতঙ্কের মাঝে রাখে, তার রেড করাও কিন্তু অনেকটা সুন্দর হয়। তো এখন রেড করছেন আমাদের রুহুল চাচা। এর পূর্বে যেই রেডটা সে করেছে সেই রেডেই কিন্তু একজন প্লেয়ারকে সে মারা দিয়ে চলে এসেছিল। রেড করছেন ডান দিকে চেপে, ডান দিকে ডিফেন্ডারকে আতঙ্কে রেখে আমাদের রুহুল চাচা। ওইদিকে বাম দিকে ডিফেন্ড করছেন মোহাম্মদ মিলন ভাই কিন্তু অনেকটা ভালো কয়েকটা সফল রেড করেছিলেন, কয়েকজন প্লেয়ারকে কিন্তু মারাও দিয়ে দিচ্ছিল। তো এখন এই রেডে কেউ মারা পড়েনি কোনো দলের প্লেয়ার। আর 1 মিনিট আছে খেলার, মাত্র আর 1 মিনিট আছে। রেড করছে আমাদের মিলন ভাই। আজকের মতো খেলা শেষ। তো আজকের খেলা বিজয়ী হয়েছে নতুনহাটের ভাষাঞ্চর টিম। তো আজকে আমাদের পাকার মাথার টিমটা কিন্তু হেরে গেছে। যদিও তারা হেরে যায়, তবুও তারা ভালো খেলেছে। সকল দর্শকরা আনন্দ উল্লাস করছে, সবাই আনন্দ উল্লাস করে চলে যাচ্ছে।
ঠিক আছে